হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি খুশির খবর নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। তো গাইস, কি খুশির খবর আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেব। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আসুন গাইস, ভিডিওর মূল বিষয়বস্তুতে পৌঁছে যায়। সবাই ফেরত পাবেন টাকা, রোজভ্যালির আমানতকারীদের অর্থ ফেরাতে খুলল ওয়েবসাইট। রোজভ্যালি কাণ্ডে সর্বস্ব খুইয়ে বহু আমানতকারী বসেছিলেন পথে। আগেই সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমানতকারীদের তাদের টাকা ফেরানোর ব্যবস্থা করা হবে। আর এবার শুরু হলো সেই সব আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া। বেসরকারি অর্থ লগ্নি সংস্থা রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হয়েছে। জানিয়ে রাখি, হাইকোর্টের নির্দেশ মেনে এবার একটি ওয়েবসাইট খুলেছে অ্যাসেটস ডিসপোজাল কমিটি। সেই ওয়েবসাইটে রোজভ্যালির আমানতকারীদের সমস্ত নিয়ম মেনে আবেদন জমা করতে হবে। এরপর সেই আবেদনের ভিত্তিতেই আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি। www.rozvalleyadc.com আমানতকারীদের টাকা ফেরাতে এই ওয়েবসাইট খুলেছে অ্যাসেটস ডিপোজিটাল কমিটি। 2015 সালে মামলার ভিত্তিতে রোজভ্যালির প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে একটি কমিশন গঠন করা হয় প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দেয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। চলতি বছর জানুয়ারি মাসের শেষের দিকেই ওয়েবসাইটটি খোলার কথা ছিল। আমানতকারীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে ফেরত পাবেন টাকা। জানা গিয়েছে, প্রথমে সেই সব আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে যাদের জমাকৃত অর্থের পরিমাণ 5,000 টাকার ভেতরে, অর্থাৎ যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য মেটানো হবে। এরপর ধাপে ধাপে ফেরত দেওয়া হবে অন্যান্য আমানতকারীদের টাকা। তথ্য অনুসারে প্রায় 60 লক্ষ মানুষ টাকা জমা রেখেছিলেন রোজভ্যালিতে। ওদিকে রোজভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা রয়েছে। সেই অর্থের পরিমাণ প্রায় 800 কোটি টাকা। সেই টাকা থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।